এবং সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক। আপনি মনে করছেন আপনি খুব পরোজগার, আপনি হয় সুদ খান, না হলে সুদ দেন, না হলে সাক্ষী থাকেন, না হলে লিখে রাখেন, কোনো না কোনো কাজ আপনি অবশ্যই করেন। আমরা কেউই সুদের ছুটাফেটা থেকে মুক্ত নই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলেছিলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। জেনা বোঝেন তো? মাকে ধর্ষণ করা। প্রত্যেক সুদখোরের পাপ ৭৩টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে তার মাকে ধর্ষণ করছে, প্রতিদিন ধর্ষণ করছে, প্রতি বেলায় সে মাকে ধর্ষণ করছে, 3 বেলায় সে সুদের ভাত খাচ্ছে। কারো কোনো ভ্রুক্ষেপ নাই। ইসলামিক জাকাত কেন্দ্রিক ব্যবসা ভিত্তিক অর্থনৈতিক সিস্টেমকে আমরা চালু করতে পেরেছি? আমরা যে এত বড় বড় ইসলামিক দল আছি আমাদের দেশে, আমরা কি করতে পেরেছি এই পর্যন্ত? সুদ। নবীজি বলেছিলেন 1 দিরহাম সুদ যে খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। আলেম ওলামারা আছেন, এই হাদিসটা বুখারীতে আছে, আপনারা জানেন ভালো করে। তিনি বলেছেন 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম। কে অভিশাপ দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি মনে করেন যে রাসূলের অভিশাপ নিয়ে কবরে গিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাহলে আমি বলবো যে আপনি মঙ্গল গ্রহে চলে যান, এই পৃথিবীতে থাকার দরকার নেই। এত বোকা লোকের পৃথিবীতে থাকার দরকার নেই। 4 শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ অভিশাপ দিয়ে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 শ্রেণী যে নিজে সুদ খায়, 2য় শ্রেণী যে খায় না কিন্তু সুদ মানুষকে দেয়, 3য় শ্রেণী যে খায়ও না কিন্তু দেয়ও না, সাক্ষী থাকে, সাক্ষী আছি আমি। 4 নাম্বার খায়ও না, দেয়ও না, সাক্ষীও থাকে না, লিখে রাখে, কাতেব। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে অভিশপ্ত করেছেন। এখন আপনি বলেন এই পুরো ব্যাংকিং সিস্টেম এই 4টা শ্রেণীর উপর দাঁড়ায় আছে না? কথা বুঝতে পারেন না? আর এই জবটা পাওয়ার জন্য আপনি সারা জীবন ঠেলে দিচ্ছেন, কত কোচিং করতেছেন, কত কি করতেছেন। একটা ব্যাংক জব আপনাকে চাই, না হলে আপনার আবার ওই যে পাশের বাড়ির আপনার ওই মেয়ের বাবা আপনাকে আবার মেয়েটাকে দিবে না। সুবহানাল্লাহ। অর্থনীতি আমাদের হাতে নাই।